টি-20 ফরম্যাটে টাইগার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি ডাক মারার লজ্জার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে টানা 2 ম্যাচে 0 রানে ফিরেছেন সাকিব, আর তাতে শর্টার ফরম্যাটে তার নামের পাশে যুক্ত হয়েছে 32টি ডাক। টাইগার ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। 31 ডাক নিয়ে এতদিন এই লজ্জার রেকর্ড ছিল সৌম্য সরকারের দখলে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবেই পরিচিত সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। একটা সময় ছিল টাইগার জার্সিতে মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড সঙ্গী হতো সাকিবের। লম্বা সময় ধরে ক্রিকেটের 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ছিল তার দখলে। তবে সময়ের পালাবদলে দেশের জার্সিতে মাঠে নামা অনেকটাই অনিশ্চিত সাকিবের। দেশের জার্সিতে মাঠে নামতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার, আর সেখানেই তিনি গড়েছেন নতুন এক রেকর্ড। তবে তা হয়তো কোনোদিনই নিজের নামের পাশে দেখতে চাইতেন না সাকিব। বাংলাদেশের ক্রিকেটার হিসেবে টি-20 ফরম্যাটে সবচেয়ে বেশি ডাক মারার লজ্জার রেকর্ড সঙ্গী হয়েছে সাকিবের। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পিএসএলে সাকিবের দল জিতলেও 8 নম্বরে নেমে 2 বল খেলে ডাক মেরে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার। স্বীকৃত ক্রিকেটে টানা 3 ম্যাচে ডাক মারলেন সাকিব, আর তাতে শর্টার ফরম্যাটে টাইগারদের হয়ে সর্বোচ্চ 32 বার 0 রানে আউটের লজ্জার রেকর্ড গড়লেন তিনি। অবশ্য এর জন্য তিনি খেলেছেন 410 ম্যাচ। 232 ইনিংস খেলা সৌম্য 31 ডাক নিয়ে রয়েছেন এই তালিকার 2-এ। 22 ডাক মেরে তিনি রয়েছেন ইমরুল কায়েস, আর তামিম ইকবাল আছেন 4 নম্বরে। টি-20তে অবশ্য এই তালিকার শীর্ষস্থান দখলে রেখেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। তার নামের পাশে আছে 48 ডাক। 45 ডাক নিয়ে তার পরে আছেন রশিদ খান, তার চেয়ে 1 ডাক কম নিয়ে তিনি আছেন অ্যালেক্স হেলস। লিগ বাদ দিয়ে শুধু আন্তর্জাতিক টি-20-র হিসেব টানলে টাইগার ব্যাটারদের মধ্যে ডাকের তালিকার শীর্ষেই রয়েছেন সৌম্য ও সাকিব। এক্ষেত্রে 13 ডাক নিয়ে সবার উপরে রয়েছেন সৌম্য সরকার, আর 9 বার 0 রানে আউট হয়ে 2-এ রয়েছেন সাকিব আল হাসান। আবার আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাকের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, আর তার নামের পাশে আছে 36 ডাক। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।